আমি এই গল্প করছি না যে আমি কোন তরকারি দিয়ে ভাত খেয়ে এসেছি, আমি শাস্ত্র যুক্তিতে কথা বলছি, ভুল হলে অবশ্যই বলবেন। কীর্তন শুধু পদাবলী নয়, পদাবলীর মধ্যে যে প্রসঙ্গ আসবে সেই প্রাসঙ্গিকতা বজায় করে আমাদের গাইতে হয়, তাই একটু মন দিয়ে শুনতে হবে। নাচের জায়গায় নাচ, ব্যাখ্যার জায়গায় ব্যাখ্যা, গানের জায়গায় গান, তালের জায়গায় তাল, সবই থাকবে। তাই ওরে প্রাণে সজনী আমি দুর্জন মাঝারে ওরে বসতি হামারো, কোথায় বাস করি? দুর্জন মাঝারে, দুর্জন মাঝারে ওরে বসতি হামারো, দুর্জন মাঝারে বসতি হামারো, ওরে আমার ভীমের লইয়া বাস, কি বা দুর্জন মাঝারে বসতি আমার ভীমের লইয়া বাস, দুর্জন মাঝারে বসতি হামারো, আমার ভীমের লইয়া বাস। বলো দুর্জন মাঝারে বসতি আমার ভীমের লইয়া বাস, ওরে আমার শ্বশুরের সাম ভাসুরের সাম, ওরে শ্বশুরের গুণ সখীরে আমার দয়া নাহি কারো পাশ, সখীরে দয়া নাহি কারো পাশ। শোন আমার যেমন ভাসু ওরে আমার তেমনি তেমনি শ্বশুর, আমার যেমন ভাসু তেমনি শ্বশুর, আমার যেমন ভাসুর আমার তেমনি শ্বশুর, আমার যেমন ভাসু তেমনি শ্বশুর, ওরে কারো মনে প্রাণে দয়া নাই রে, যেমন ভাসুর আমার তেমনি শ্বশুর, মনে প্রাণে দয়া নাই রে, মনে ঘরে বাস করি, মনে প্রাণে দয়া নাই রে, এমন ঘরে উলুধ্বনি উলুধ্বনি প্রাণে দয়া নাই রে, যেমন তাহলে যে ঘরটায় বাস করি সেই ঘরটার নাম হচ্ছে বাদিনীর ঘর। ও মা, বাদিনীর ঘর। এই বাদিনী ঘরটা কে তৈরি করে দিয়েছিল? যখন রাধারানী, বাবার নাম হচ্ছে বৃষভানু রাজা, তিনি সূর্যের তপস্যা করেছিলেন। তাই রাধারানীকে সূর্য কন্যা বলা যায়। তো বৃষভানু রাধারানী কি করলেন? ওই বৃষভানু রাজা দুটি কন্যা ছিল। তো এই দুটি কন্যার মধ্যে রাধারানী হচ্ছে পালিত কন্যা, আপনারা জানেন তো সবাই। এক পদ্ম ফুলের উপরে পাওয়া গিয়েছিল, কানা ছিল। তার যখন বিয়ের প্রসঙ্গ হয়, বিয়ের পরে প্রথম রজনীতে যখন বিয়ে কাঁদতে শুরু করে, তখন আয়ন ঘোষ মনে মনে ভেবেছিল যে বিয়ের প্রথম রজনীতে যে এমনি করে কাঁদে সে তো সারা জীবন তার কান্না বন্ধ হবে না। প্রথম রাত্রে যদি এমনি কান্না, তো সারা জীবন সে কান্না বন্ধ করবে কে? তাই বললো একে এক কাজ করো, একে এই ঘরে রাখা যাবে না, দূরে একটা ঘর করে দাও, যে ঘরটার নাম হবে বাদিনীর ঘর, আর ওই ঘরে সারা জন্ম কাঁদুক। তাই সারা জন্ম কেঁদেছিল কৃষ্ণর জন্য, বাদিনীর ঘরে বাস করে। তাই সখী, এমন ঘরে বাস করি আমার বাদিনীর ঘর, আমি কৃষ্ণের নাম বলতে পারি না, ভগবানের নাম গাইতে পারি না, কালো দিকে তাকাতে পারি না, তাকালেই দোষ। তবে সখী, আমার কি মনে হয় জানিস, যদি মেঘ হতাম, যদি আমি মেঘ হতে পারতাম, একার ঘর নাদ বাদ দিয়ে মেঘ আদি দেওয়া করো, তাহলে কি করতাম? আমি সূর্যদেবকে ঢেকে রাখতাম। ঢেকে রাখলে কি হতো? তাপটা লাগতো না বধুর অঙ্গে। এক কথায় যাকে বলে রাধারানী শুধু কৃষ্ণ সেবা করতে চাই। শুধু রাধা নয় গো, এখানে আমরা যত রাধা আছি সবাই চাই যে ভগবানের সঙ্গে প্রেম করা, ভগবানকে নিবেদন করা, ভগবানকে সেবা দেওয়া। এত বড় একটা যার যজ্ঞ আরম্ভ হয়েছে, যজ্ঞ হরিনাম সংকীর্তন যজ্ঞ আরম্ভ হয়েছে এই কুমিরতলায়।
এর উদ্দেশ্য এটা নয় যে বড় অনুষ্ঠান করলে আমাদের নাম ডাক বেড়ে যাবে, তাই অনুষ্ঠান বড় হোক আর ছোট হোক, উদ্দেশ্য একটাই। উদ্দেশ্য হচ্ছে কি? ভগবানের সেবা দেওয়া, ভক্তের সেবা দেওয়া। আপনাদের আমন্ত্রিত করে নিয়ে আসা হয়েছে, আমাদের আমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে। ভগবত সেবা হচ্ছে মানুষের পরম ধর্ম। ওই রাধা পর্যন্ত ভগবানের সেবার জন্য বলেছিল, সখী আমাকে যদি একদিনে খেতে না দেয় আমি না খেয়ে পড়ে থাকবো, কিন্তু একদিন যদি গোবিন্দ ভজন করতে না দেয় আমি হয়তো মরে যাব। তবে হ্যাঁ, ভজন করতে করতে যদি আমি প্রাণ রাখতে পারি তাহলে জানবো যে ভগবানের চরণ আমি পাবো। তাই সখী আমি বধূ বড় ভালোবাসি। ওই প্রাণনাথ চলে গেল সখী রে, সখী রে আমার কি মনে হয় জানিস রে বধূ, শনি বধূ ওই গোধানো সকল যদি আমার জমা লইয়ে যেত তাহলে আমার কি হতো জানিস? আমার বধূকে আর গোচারণ করতে হতো না, হতো না। আমার সকল দুঃখ দূরে যেত। ওরে আমার প্রাণ সজনী, সজনী রে আমার বধুর অঙ্গে কত, আমার বধুর অঙ্গে অঙ্গে কত তাপ, কত তাপ, কত তাপ লেগেছে রে। হরি বল, হরি বল। আমার বধুর অঙ্গে কত তাপে লেগে, ওরে লেগে 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 লেগেছে রে। আমার বন্ধুর অঙ্গে কত তাপ লেগেছে রে। ওরে প্রখর ওই না প্রখর অগয়রুণ তাপে আমার বধুর অঙ্গে কত তাপে লেগে ছেড়ে। ওই পোখর একটু অনুরাগে, আমার বন্ধুর অঙ্গে কত তাপে লেগেছে রে। আমি আগে দিন সেবা করতে আমি পারি না সখী। আমার জনম বৃন্দাবনের জনম বুঝি আমার বিফলে গেল সখী। আমার গোবিন্দ সেবা হলো না, বৃন্দাবনের জনম আমার বিফলে গেল, গোবিন্দ সেবা করিতে পেলাম না রে। কৃষ্ণ ভজনের জনম বুঝি আমার ওরে হেলাই হেলাই গেল। আমি যে কৃষ্ণ সেবা দিতে পারলাম না রে সখী। আমার ভাগ্য সে যে বড় মন্দ, আমি এমন বাদিনীর ঘরে বসত করি সখী। আমার ভাগ্য কি এতই মন্দ, বাদিনীর ঘরে বসত করি
সখী বধুর নয় জানো আমার বড় লেগেছে আমি যে গোবিন্দ বড় বাসি তাবি বুঝি লেগেছে ওই গোবিন্দ বড় ভালোবাসি রঙ্গে তাবে লাগিতে দিতামে নারী ওরে আমার বধূ কোমল অঙ্গ আমার প্রাণবল্লভ বলি আমার বধূর কোমল অঙ্গে আমি সেবা দিতে পারলাম না আমি যদি হতাম মেঘ সখী আমি সেবা দিতে পারলাম না রে। আমি অরুণ দেবকে ঢেকে রাখিতাম সেবা দিতে পারিলাম না রে। অরুণী দেবীকে ঢেকে রাখতাম ওরে সেবা দিতে পারিলাম না রে। আমি অরুণ দেবীকে ঢেকে রাখতাম ওই সেবা দিতে পারিলাম না রে। আমি অরুণ দেবীকে ঢেকে ওরে রাখতাম সেবা তাই দিতে গৌর হরি পারিলাম না রে। অরুণ দেবীকে ঢেকে রাখতাম ওরে সেবা দিতে পারিলাম না রে। অরুণ দেবীকে ঢেকে রাখতাম ওরে সেবা দিতে পারিলাম না রে। অরুণ দেবীকে ঢেকে রাখতাম আমি সেবা দিতে পারিলাম না রে। অরুণ দেবীকে ঢেকে রাখতাম ওরে সেবা দিতে পারিলাম না রে। অরুণ দেবীকে ঢেকে আমি সেবা হরি বল। পারিলাম না রে।